মেসেঞ্জার চেক করে কি বুঝলেন? কে তোর মেসেঞ্জার চেক দিতে গিয়েছে? এইমাত্র চাপ লেগে মেসেঞ্জার ওপেন হয়ে গেছে। আর কারো পার্সোনাল জিনিস দেখার স্বভাব আমার নেই। মিথ্যা বলবেন না, আমি দরজার আড়ার অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দেখছি আপনি মেসেজ পড়ছেন আর মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন। আপনি কি জানেন আপনার হাসিটা অনেক সুন্দর, আমার দেখা সেরা হাসি। এই রে, ধরা পড়ে গিয়েছি। তবে আখি যেরকম ভাবে পাম দেওয়া শুরু করে দিয়েছে তাতে বোঝা যাচ্ছে যে ভাবেই হোক আমাকে আজ কনফিউজ করে রাজি করিয়ে ছাড়বে। তবে আমি এত সহজে আমি পড়বো না। আমি এখন ভাব নেব। দেখে জন ফেলেছিস, কি আর করার। যাই হোক, বাদ দে। আর হুট করে আমাকে আপনি বলা শুরু করলি যে? বাদ দিব কেন, শুরু তো করিনি। আর আপনি এখন আমার মনের সব কথা জেনে গিয়েছেন, তাই তুই তুকারি করতে লজ্জা লাগছে। ইস, কি লজ্জা! খুব লজ্জা লাগলে মাথায় ঘুমটা টেনে চলে যায় এখান থেকে। না মানে আপনার চলাফেরার কথা বলা, স্মার্ট লুক, চোখ কান লাক, ঠোঁট বডি ফেশনি ইট বুকের লোম। দেখ, আর নিচে যাইস না, বলে দিলাম। আর তুই আমার বুকের লোম কেমনে দেখতে পাইলি? ইয়ে মানে আপনার ওগুলো জিনিস ভালো লাগছে তাই বললাম। আর আপনি গোসল করে গামছা পরে খালি গায়ে যখন ছাদে যেতেন, তখন আমি আপনার পিছে পিছে যেতাম, তখন বুকের লোম দেখেছিলাম একটুখানি। দিলি তো মান সম্মানে পাওয়াটা বাঁচিয়ে। এখন কানের কাজ ঘ্যান ঘ্যান না করে যা তো এখান থেকে। আচ্ছা, আমাকে আপনার পছন্দ হয় না? না তো। তবে এটা তো বলিনি আমি তোকে ভালোবাসি কিনা। ও মা, আপনি বুঝে গেলেন তাহলে। আচ্ছা, আপনি আমাকে ভালোবাসেন? অবশ্যই না। তাহলে বলতে বললেন যে? বলতে বলেছি, বলছস। আর আমি উত্তর দিয়েছি, মেয়েরা কেন যে এত বোকা হয়। হুম, সত্যি আমি বোকা। এই বলে আখি চুপ করে রইল। কিছুক্ষণ পর বলল, আচ্ছা, কথার মাঝে কোনো ভুল হয়ে থাকলে দয়া করে মাফ করে দিবেন। এই বলে উঠে যেতে লাগলো। এমনি আমি ওর হাত ধরে টেনে আবারও বিছানায় বসালাম। বললাম, হুম, তোকে আমিও খুব খুব ভালোবাসি পাগলি। তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে আপনি করে বলতে পারবি না, তুই করে বলবি। না, এটা পারবো না। আচ্ছা, তুমি করে বলি। না না, তুই করেই বলতে হবে। না, তুমি। চলবে না, তুই করে বল। বিয়ের পর ও তুই করে বলবো নাকি? এখানে বিয়ের কথা কোথা থেকে আসলো? ঠিক তখনই আখি লজ্জায় আমার বুকে মুখ লুকোলো। মেয়েটা সত্যি অনেক ভালো আর লজ্জাবতী। তবে এটা মানতে হবে, ও আমার থেকেও বেশি বদমাইশ। বাসাতে বিয়ের ব্যাপারে রাজি করাতে বেশি সময় লাগবে না। অর্ধেক রাজি হয়ে আছে আর আমরা দুইটাই বদমাইশ। রাজি হবে না আবার। এর আগে কদিন চুটিয়ে প্রেম করে নেই। এভাবে শুরু হলো আমাদের প্রেম কাহিনী। সবাই দোয়া করবেন আমাদের জন্য।